ঐক্যমত কমিশনে এই পিআর পদ্ধতি সম্পর্কে লোয়ার লেভেলের পিআর পদ্ধতি সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। বিএনপি একা হয়ে যাবে। আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই। সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেবো না কেন? দেবো, অবশ্যই দেবো। টিপু সাহেবকে সবাই সরানোর জন্য একবারে মব করেছিল, কিন্তু বিএনপি সেখানে নাকচ করেছে। সব প্রস্তুতি জাতীয় পার্টির আছে যে স্বাধীনতার বিপক্ষের শক্তিরা এখন অত্যন্ত সোচ্চার। একটা ভ্রান্ত ধারণা চাপাই দিয়ে জাতীয় পার্টির রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা চলমান। আমরা একটা রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলের নিবন্ধিত রাজনৈতিক দল, এবং এই দলটি তার স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে, এতে কোনো আইনগত কোনো বাধা নেই। তারপরেও দেখছি অযাচিতভাবে একটা ভ্রান্ত ধারণা চাপাই দিয়ে জাতীয় পার্টির রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা চলমান। তার বিরুদ্ধে যাতে আমরা সোচ্চার হতে পারি, নিজস্ব শক্তিমত্তা দিয়ে এই ধরনের অবৈধ শক্তিকে যাতে আমরা প্রতিহত করতে পারি, সে বিষয়ে একটা আমাদের আলোচনা আছে। দ্বিতীয় বিষয়টা হলো যে আমাদের প্রত্যেকটা জেলায় সাংগঠনিক অবস্থা কি, এবং যদি আমাদের সামনে নির্বাচন, ফেব্রুয়ারির নির্বাচন হয়, সেই নির্বাচনে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকাও আমরা চূড়ান্ত করার জন্য জেলা কমিটিকে অনুরোধ করা হয়েছে। জেলা কমিটির সুপারিশ পেলে আমরা সে তদন্ত করে দেখব যে তাদের সুপারিশটা সঠিক কিনা। যাচাইপূর্বক আমরা কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করব প্রার্থীর তালিকা হিসাবে। সব প্রস্তুতি জাতীয় পার্টির আছে, কিন্তু দুঃখজনকভাবে হলেও সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি, যে স্বাধীনতার পক্ষের শক্তি, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের পার্টির চেয়ারম্যান যাদেরকে উপাধি দিয়েছেন, এই মুক্তিযোদ্ধাদের উপরে একটা সহিংসতা, তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া, তাদেরকে হেনস্থা করা, তাদের গালে জুতা মারা, তাদের গলায় জুতার মালা পরানো, টুটি চেপে ধরা, এই ধরনের দৃষ্টান্ত আমরা দেখছি। এটা একটা ভালো লক্ষণ নয়। এটা বাংলাদেশের এই লাল সবুজের পতাকা, এই স্বাধীন ভূখণ্ড যারা নিয়ে আসে, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশটা তারা তৈরি করেছে, তাদের প্রতি আমি জাতীয় পার্টির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই অনাকাঙ্ক্ষিত যে এই ঘটনাগুলো প্রকাশ্যে হচ্ছে, এটা প্রতীয়মান হয় যে স্বাধীনতার বিপক্ষের শক্তিরা এখন অত্যন্ত সোচ্চার। তারা স্বাধীনতার পক্ষের শক্তি, ৭১-এর শক্তিকে বিলুপ্ত করার জন্য একটা মিশন নিয়ে তারা নামছে। আমরা এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে আসি এবং এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে আসি। এই দেশ বিনির্মাণে যারা প্রাথমিকভাবে এই দেশটাকে আমাদের যারা উপহার দিয়েছে, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা তাদের সাথে আছি, এই বিষয়টা আমরা উল্লেখ করেছি। আর তৃতীয়ত, সাংগঠনিক অবস্থা জোরদার করা। আমরা এখন তো কেউ যদি জাতীয় আওয়ামী লীগের সমর্থক হয়, মনে করেন জাতীয় আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেবো না কেন? দেবো, অবশ্যই দেবো। আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করবো। অনেক জেলা আছে, যেমন ৩০০ আসনে আমরা প্রার্থী দিব। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, সে যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন? যেমন ধরেন আপনারা ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে, আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ, সে যদি ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো না কেন? অবশ্যই দেবো। জাতীয় পার্টি কোনো সময় কারো অনুকম্পার পাত্র হয়ে রাজনীতি করে নেই। আমরা এককভাবে রাজনীতি করেছি, হয়তোবা জোট মহাজোট হয়েছে, কিন্তু কারো পেটের ভিতরে গিয়ে জাতীয় পার্টি কোনো সময় রাজনীতি করে নেই। এখানে বিএনপি মনে করছে উনি টোটাল ব্রিফিংটা শোনেন নাই, শুধু মুখটা বলছেন। আমাদের মহাসচিব বলছেন গণতন্ত্র রক্ষার স্বার্থে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গেলে এই দায়িত্বটা বড় দল বিএনপিকেই নিতে হবে। তার কারণ আপনারা দেখেন যে বিএনপির অনেক বিরোধিতা করার কারণে অনেক ডিসিশন কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন আমাদের প্রেসিডেন্ট চুপ্পু সাহেবকে সবাই সরানোর জন্য একবারে মব করেছিল, কিন্তু বিএনপি সেখানে নাকচ করেছে। সে কিন্তু চুপ্পু সাহেব এখনও কিন্তু প্রেসিডেন্ট আছে। সেজন্য গণতন্ত্র মনা যে দলগুলো আছে, গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, যারা এই ধরনের মব ভায়োলেন্সে নাই, তাদেরকে বাঁচানোর জন্য তো বিএনপির একটা ভূমিকা থাকতে হবে। তা না হলে তো বিএনপি একা হয়ে যাবে।
বিএনপি একা হয়ে যাবে। ভবিষ্যৎ মনে করেন যে যদি সামনে নির্বাচন হয়, সেখানে জাতীয় পার্টি থাকলো না, জাতীয় পার্টি থাকলো কে? ইসলামী ঐক্যজোট, জামাতি ইসলাম, চরমনাই, তারপরে তোমার এনসিপি, গণ অধিকার পরিষদ, এই দলগুলো থাকতেছিল। আর থাকতেছে একদিকে বিএনপি। এখন যদি তারা বলে যে না, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে আমরা যাব না, তখন তারা যদি সরে দাঁড়ায়, তখন তো বিএনপি একা হবে। সেই একক নির্বাচনে তো এটা তো ন্যাশনালি ইন্টারন্যাশনালি এটা তো গ্রহণযোগ্য হবে না। যে বিএনপিকে বিপদে ফেলার জন্য অন্য যারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা কিন্তু চেষ্টা করতেছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আপনারা জানেন ঐক্যমত কমিশনে এই পিআর পদ্ধতি সম্পর্কে, লোয়ার লেভেলের পিআর পদ্ধতি সম্পর্কে কোনো আলোচনাই হয় নাই। এখন দেখতেছে যে বিএনপি তো আগায় আছে, বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এখন তারা দেখতেছে যে বিএনপিকে এই সময় একটা আঘাত করতে গেলে পিআর পদ্ধতিটা বাস্তবায়ন ছাড়া জামাতে ইসলাম নির্বাচনে যাবে না, এটা অজুহাত খুঁজতেছে। এই ধরনের খোঁড়া অজুহাত খুলে তারা বিএনপিকে যদি বিপর্যস্ত করার জন্য, বিপদে ফেলার জন্য তারা যদি নির্বাচন থেকে সরে যায়, তখন তো বিএনপি একা হয়ে যাবে, সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। সেজন্য বিএনপির স্বার্থেই আমার মনে হয় সব দলের অংশগ্রহণটা নিশ্চিত করা, এর জন্য মহাসচিব সাহেব বলছে।